আসসালামু আলাইকুম দর্শক। লাইসেন্স ফিরে পেতে চায় সিটিসেল। দেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল তাদের লাইসেন্স পুনর্বহালের জন্য সম্প্রতি চিঠি দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার কাছে। ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে সিটিসেলের কার্যক্রম। চিঠিতে কোম্পানিটি বলেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষের নয় এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে সিটিসেল যুক্ত ছিল। এমন অযৌক্তিক ধারণা থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত ৮ বছর সিটিসেলের মূল কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের পক্ষপাতদুষ্ট, অপ্রীতিকর ও অসৎ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত এবং মূল্যায়নের শিকার হয়েছে। চিঠিতে আরো বলা হয়, এছাড়া বিটিআরসি তার ক্ষমতার অতিরিক্ত ও অপব্যবহার করে স্পষ্ট বৈষম্যমূলক উদ্যোগ নিয়েছে। শুধুমাত্র এই অযৌক্তিক ধারণার ভিত্তিতে যে পিবিটিএল এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যারা তৎকালীন সরকারের পক্ষে ছিল না। বিটিসিএল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি। স্পেকট্রাম বাতিল করায় ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। ২ দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা দিয়ে আসা সিটিসেলের কার্যক্রম। দেখুন, মানুষ কিন্তু সিটিসেলকে অনেক ভালোবাসত। যদিও সিটিসেল কম্পিটিশনের জায়গায় খুব পিছিয়ে ছিল, কিন্তু সিটিসেল গ্রাহকের মনে কিন্তু অনেক জায়গা করে নিয়েছিল। এবং এটি একটি ধারণা যে সিটিসেল হয়তোবা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের আম মানে দলের কোনো নেতার মালিকানাধীন কোনো একটা কোম্পানি হতে পারে বা তাদের সাথে সম্পর্ক থাকতে পারে কিনা জানি না। দেখুন, আমি অতীতেও দেখেছি যে বাংলাদেশে আপনার বিভিন্ন মানে যেমন দিগন্ত টিভি, ওয়ান টিভি এরকম আরো আ আ গণমাধ্যম কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে শুধুমাত্র বিরোধী দলের সাথে সংশ্লিষ্টতার কারণে। তারপর আমি দেখেছি বিভিন্ন আম আ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেয়া হয়েছে অর্থনৈতিকভাবে। এই রাজনীতি আমাদের দেশ থেকে কবে শেষ হবে আমি বলতে পারছি না। এটি বলতে পারছে যারা রাজনীতি করছে তাদের মন মানসিকতা উপরে। এটি পুরোটাই মানে এটা হচ্ছে তাদের মন মানসিকতার বিষয় যে তারা কিভাবে রাজনীতিটা সামনের সময়গুলোতে তারা কিভাবে রাজনীতি করতে চায়। এবং তারা দেখুন, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলেছি, বিএনপি নিয়ে অনেক কথা বলেছি। এখন বিএনপির সম্পর্কে যেটি বলা হয়েছে, আমি যেটি বলবার বোঝানোর চেষ্টা করেছি যে প্রতিনিয়ত বিএনপিকে শিক্ষা নিতে হয়েছে গত ১৬ বছর এবং আওয়ামী লীগ শিক্ষা দিয়ে গেছে। এখন আমি মনে করি আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত এবং বিএনপির যে শিক্ষা বিএনপি নিয়েছে সেই শিক্ষা থেকে বিএনপিকে সামনে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা এবং এমন কোনো প্রতিহিংসার রাজনীতি না করা যে রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং আমি জনগণের পার্সপেক্টিভ বা জনগণের পালস বুঝে আমি মনে করি যে সামনের সময়ে রাজনীতি করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যে সামনের সময়ে রাজনীতিটা হতে পারে একটি আ জনতার উদ্দেশ্যের রাজনীতি। একটি আপনার সমাজ সেবামূলক একটি কর্মকাণ্ড হতে পারে। রাজনীতি যেন এমন না হয় যে আমাকে শুধু টাকা খেতে হবে এবং ভোটের সময় আমি জনগণের দরজায় পৌঁছবো লোক দেখানো। বিষয়টি কিন্তু এরকম যেন না হয়। এবং এই যে সিটিসেল ফিরে আসতে চাইছে, আমার কাছে মনে হয় যে সিটিসেল যদি আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসে, তবে সিটিসেল খুব ভালো কিছু একটি করবে। এবং বাংলাদেশে আমি মনে করি যে এই যে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো রয়েছে, তাদের মধ্যে যে কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশন গুলো বাড়া উচিত এবং তার সাথে আমি যেটি মনে করি, এটা আমার কাছে মনে হচ্ছে যে যখনই আপনি কল রেট কমিয়ে দিবেন, আপনি দেখুন না মানে আগে একটা সময়ে আমরা বাংলাদেশে কত কম্পিটিশন দেখেছি যে কেউ আমরা কোন টেলিকম কোম্পানির সিম ব্যবহার করব। আমরা A ইউজ করব না আমরা B ইউজ করব না আমরা C ইউজ করব। আমাদের কাছে কিন্তু অপশনস ছিল। কারণ সবগুলোতে কোনটা যদি ৩১ পয়সা মিনিট ছিল, আবার আরেকটাতে ২৯ পয়সা মিনিট ছিল। আবার আরেকটাতে আমি দেখেছি ২৫ পয়সা মিনিট ছিল। এই যে কম্পিটিশন, আবার দেখা যাচ্ছে যে ৩১ পয়সা অফার দিচ্ছিল সে কিন্তু আবার ২৫ পয়সায় অফার দিচ্ছে একটু ভিন্নভাবে। এই যে কম্পিটিশন,
এই কম্পিটিশনগুলো কিন্তু আমাদের মধ্যে খুব দরকার। তবে কিন্তু উন্নতি হতে পারে। দেখুন আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমার প্রতিবেশী দেশে কিন্তু বিভিন্নভাবে অফার দেওয়া হচ্ছে। কমিউনিকেশন যোগাযোগটাকে যত আ সহজ করা যায়। কিন্তু বাংলাদেশে যোগাযোগটা হয়ে গেছে খুব কস্টলি। এই যে যোগাযোগ আপনার এত আ কস্টলি হয়ে গেছে তাহলে মানুষ কেন যোগাযোগ করবে? আস্তে, আস্তে দেখুন আপনি ইন্টারনেট প্যাকেজেস গুলোর কথা। ইন্টারনেট প্যাকেজেস গুলো কিন্তু আসলে এত প্রাইস হওয়ার কথা না। এগুলো কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এবং আমি মনে করি যে এই প্রাইসেস গুলো যদি রিঅ্যারেঞ্জ করা যেতে পারে তবে সামনের সময়ে বাংলাদেশে খুব ভালো কিছু হতে চলেছে এবং জনগণও কিন্তু সেই টেলিকম কোম্পানির সিমগুলো ব্যবহার করবে এবং সিটিসেল যদি মাঠে আসে এবং অতীতের মতো করে যদি সিটিসেল আবার নিজেদেরকে গুছিয়ে নিতে পারে তবে আমার কাছে মনে হয় যে সামনে ভালো কিছু হতে চলেছে। ধন্যবাদ।